ভাইজান, আমার স্বামী মানে কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বাইর করে দিচ্ছে। কি কর? কাবিনে 5 লাখ টাকা দিয়ে দিছে? কই কই টাকাগুলো কই? বকুল, আমি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একলগে দেখি নাই। আজকে আমার জীবনের ইচ্ছা পূরণ হইব। কই টাকাগুলো বাইর করে আমারে দেখা। এই বাড়িতে আসার সময় রাস্তায় কিছু লোক আমারে ধইরা আমারে মাইরা টাকাগুলো লয়ে গেছে। আমি তাদেরকে এত কইছি, টাকাগুলো নিয়ে আমার দোয়ায় লাগে, তারপর লয়ে গেছে আমার কাছ থেকে। হায় আল্লাহ, এটা তো কি করতেছস? কাবিনের টাকা তোর কাছ থেকে নিয়ে গেছে? ও ভাবি, তোর লগে আর একটাও নাই? না ভাইজান, কিছু নাই। এই হারামজাদি, 5 লাখ টাকা তোর কাছ থেকে চোরে নিয়ে গেছে। টাকা ছাড়া তুই এই বাড়িতে আইছস কেন? হ্যাঁ ভাবি, আমার স্বামী তো আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি এই বাড়িতে নাইলে আর কোন বাড়িতে যাবো তুমি আমার কও? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তুই যেখানে খুশি সেইখানে যা। তোর কাছে যখন টাকা নাই তখন এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। যা বাইরে বাইরে। তুই তুমি কি কইতাছো ভাবি? আমার বাপের বাড়ি তো আমি কে লেখা বাড়ি হয়ে যাবো? এইটা তোর বাপের বাড়ি আছিল, এখন আর তোর বাপের বাড়ি নাই। তুই কাবিনের টেয়া লয়ে যেতে পারলি না? এখন কি আমি তোর এই বাড়িতে বয়ে বয়ে খাওয়াবো করাবো? এই আমার কাছে কি টাকার বস্তা আছে না টাকার গাছ লাগাইছি? যা এবারকে বাইরে। ভাইজান, ভাবি, দুইজনের কথায় আমি আমার স্বামীর কাছ থেকে কাবিনের টাকা চাইছি। আমার স্বামী আমার কত ভালোবাসতো। আমি তার ভালোবাসার দিকে না থাকে তারে প্রেশার দিয়া কাবিনের টাকা আদায় করছি। আমারে কইতাছো আমার বাপের বাড়ি থেকে বাইরে যাইতে? তুমি এত নিমক হারাম, এত বেঈমান। এই খবরদার, একদম গলা চেপে মেরে ফেলাম। আমগো বেঈমান করবি না। এই আমরা তোর টাকা চাইতে বসে থেকে তুই টাকা চাইবি না? তুই তো লোভী রে। তুই লোভে পড়ে তোর জামাইয়ের কাছ থেকে তুই কাবিনের টাকা চাইছিস। আর সেই টাকা যেহেতু নাই, আর কোন দুঃখে তোর এই বাড়িতে রাখবি? তুই এখন এই বাড়িতে বাইরে। তুমি ঠিকই কইছো। কদিন পর টাকা চাইবো, সম্পত্তির ভাগ চেয়ে কইছো। তুমি ওরে এক্ষুনি লাঠি মেরে বাড়ি থেকে বের করো। ভাবি, আমি সম্পত্তির ভাগ করবো যাবো না। আমি যা করছি স্বামীর সামনে যে আমি দাঁড়াবো, ওই মুখটা আমার আর নাই। আমার আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আমি ভাবি, আমি আমার খালি একটা কোনার মধ্যে বাড়াই রাখবো ভাবি। আমি তোমাকে সব কাজ করে দিব, যেমন কিছু যাবো না ভাবি। আমার এই বাড়ি থেকে বাড়ি করছো না ভাবি। অসম্ভব। তুই টাকার লোভে তোর স্বামী সংসার খাইয়ে আসছো। পরে যদি আমি এই বাড়িতে জায়গা দেই, তুই আমার সংসারও খাবি। তুই একটা রাক্ষসী, রাক্ষসী। তোর মতো রাক্ষসীর এই বাড়িতে কোনোভাবেই জায়গা দেওয়া যাইবে না। বাইরে তুই, বাইরে এই বাড়ি থেকে বাইরে। আমি যদি রাক্ষসী থাকি তোর কারণে হইছি। তোর জন্য আমি স্বামীর কাছে কাবিনের টাকা চাইছি। তোর জন্য আমি আমার স্বামী, আমার সংসার সব কিছু হারাইছি। তুই আমার রাক্ষসী বলছিস না? তুই রাক্ষসী। কি রে, তুই আমার সামনে আমার বউর গায়ে হাত তুললি? ভাইজান, 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 তুই কি করতেছ? ভাইজান, আমার বাইর করবি ভাইজান। বাইরে বাড়ি বাইরে যা। এই বাড়ি 30 সীমানা দেবো করে না দেখি। আবার যদি ঝাড়ু দিয়ে পিঠে বাইর করে দিবা। গভীর কিছু না ভাষা বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না। ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। তুই এত এখানে কি করছ? যাবি? কই যাবো? আমার বাসায় চল, আজকে আমার বউ বাড়িতে নাই। আমি কোথাও যাবো না। আপনি যান এখান থেকে। আরে চল, ভাড়া দেবো না। হাসান, হাসান কি করতেছেন? আরে চল আমার। চল, আমি করতেছি। কে কই আছেন? বাঁচান আমায়। না না, এইভাবে বাইরে বাইরে থাকলে এই সমাজে মানুষের কিছু শকুন আছে যারা আমার সিরিয়াসলি রাখাইবে না।
আমি আমার স্বামীর কাছে ফিরে যাবো, দরকার পড়লে আমি পা ধরে মাফ চাবো। আমি জানি যে আমার মাফ করে দিবে। স্বামীর কাছে যাবো। আপনারা এখানে বসে আছেন কেন? আমার স্বামী শাশুড়ি ননদরা কই? তারা এখন আর এই বাড়িতে নাই। তারা এই বাড়িতে নাই মানে? তারা কই গেছে? তারা কই গেছে আমি কেমনে কমু? হ্যাঁ, শাহিন যেদিন তোমার বাড়ি থেকে বার করে দিল, পরের দিন শাহিন আমার কাছে গেছে বাড়ি ঘর বিক্রি করে দিল। আমার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে যে টাকাগুলি আইনা তোমার কাবিনে টাকা দিছে, তারপরে আমি আরো কিছু টাকা দিয়া এই বাড়ি ঘর যা আছে সব কিনে নিই। এখন শাহিন তার মা রে আর বোনের এই এলাকা ছেড়ে যেতে গেছে। আমার স্বামী এলাকা ছেড়ে চলে গেছে। চলে যাবে না, কি করবো? তুমি কি থাকার মতন অবস্থা রাখছো? হ্যাঁ, এই সোনার সংসারটা ভাঙ্গা খান খান করে দিছো। তোমার দিকে তাকালে না ঘৃণা লাগে। বাহির বলে ভিতর বলে আসুক না, ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। ঢেউ জানায় নদীর কাছে গভীর কিছু শেখার আছে। সেই নদীতে নৌকা ভাষায় ভাষায় পরে ভাষায় না ডুবায় না ভাষায়। ভাই কিছু জানি না। মাফ করে দাও। এখন আমরা মাথায় আছি, মাফ করে দাও। ভাই সারাটা দিন কিছু খাই নাই ভাই, একটু খাবো ভাই। মাফ চেয়েছি তো। ভাই একটু সাহায্য করেন ভাই, সারাটা দিন খাই নাই। ব্যথা পান নাই তো? বকুল, আমি বকুল। আপনারা কেমন জানি চেনা চেনা লাগতেছে। কে আপনি? তুমি আমার চিনতে পারতেছো না? আমি শাহিন। শাহিন? আমার স্বামী শাহিন? শাহিন আইসো। 10টা বছর আমি তো তোমার কত জায়গায় খুঁজছি শাহিন, কিন্তু পাই নাই। তুমি তোমার বেটা মাটি সবকিছু বেইছা কেন ছেড়ে চলে গেছিল কেন? বকুল, ওই বাড়িতে থাকলে আমি কোনোদিন তোমারে ভুলতে পারতাম। আমার এই বাড়িটা জুড়ে শুধু তোমার স্মৃতি ছিল। আমি খাইতে গেলে তোমার কথা মনে হতো, ঘুমাইতে গেলে তোমার কথা মনে হতো। আমি তোমারে ভুলে যাইতে চাইছি বকুল, এই জন্য বাড়ি ঘর গ্রাম ছাইরা তোমার রেখে দূরে চলে গেছি। বকুল, এখন আমি ঢাকায় একটা ব্যবসা করি, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি কেন রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করতেছো? ভাব করছিলাম না আমরা শাস্তি পাইছি। তুমি আমার কত ভালোবাসা বিয়া করছিলা, বিয়ার পর তুমি আমার কত ভালোবাসছো। কিন্তু আমি ভাই ভাবি কত পূজা তোমার কাছে কাবিনের টাকা চাইছি। ওই টাকা আদায় করুনের লেগে আমি তোমার কত খারাপ ব্যবহার করছি, কষ্ট দিচ্ছি তোমার। আরে খাপুরুষ মজা আইছে সব খুশি পাপ করছিলাম, ওইভাবে শাস্তিও আমি পাইতাছি। শাহিন, তুমি যেদিন আমার বাড়িতে বাইর করে দিলা, ওই দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় কতগুলা বখাটে পোলা পাই আমার মাইরা আমার কাছ থেকে টাকা লয়ে গেছিল গা।
ভাই বাবার কাছে গেলাম, তারা দেখলো আমার কাছে কোনো টাকা নাই, তারা আমার মায়েরা বাড়িতে বাইরে করে দিছিল। আমি তো বুঝছি আমার তো তুমি ছাড়া আর কোনো কুল কিনারা নাই। আমি তোমার কাছে ফিরে যেতে চাই। তখন আমি তোমার কাছে ফিরে গিয়েছিলাম শাহিন, কিন্তু সাথে তুমি নাই। তুমি সবকিছু বেচা গ্রাম ছেড়ে চলে গেছিলা। আমি ওটা নিতে পারি নাই, আমি ভাবতে পারি নাই আমার শাহিন আমার লেগে গ্রাম জমা হয়েছে, তার সবকিছু বিশ্বাস নিশ্চয় হয়ে গেছে। আমি তো না নিতে পারি না, স্ট্রোক করছিলাম। এরপর থেকে আমার শরীর খারাপই হয়েছে। আমি আমার যত আত্মীয় স্বজন আছে সবার কাছে গেছি, কেউ আমাদের রাখে নাই জানো। এরপর রাস্তায় থাকতে থাকতে আমার শরীর আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আমার শরীরে আর কাজ করার ক্ষমতা ছিল না। এরপর থেকে আমি শুধু রাস্তায় রাস্তায় ঘুরি, ভিক্ষা করি। আমি আমার বাবার শাস্তি পাইছি, যাই আমার বাবার শাস্তি পাইছি। এই কথাটা আমি তোমার তখন বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে কাবিনের টাকা নিয়ে একটা নারী সুখে থাকতে পারে। একটা নারী সুখে থাকতে হইলে তার স্বামীর তার পাশে থাকতে হবে। স্বামীর আদর যত্ন ভালোবাসা পাইলেই একটা নারী সুখে থাকে। টাকা দিয়ে সুখ কিনা যায় না, টাকা দিয়ে অশান্তি বাড়ে, যার প্রমাণ তুমি পাইছো। দেখো, কাবিন হইল গিয়ে নারীর অধিকার, কিন্তু স্বামীর ভালোবাসা হইল গিয়া সংসারের শান্তি। তোমার আমি বুঝাইতে বুঝাইতে কাহিল হয়ে গেছিলাম, কিন্তু তুমি আমারে বুঝো নাই, আমারে ভুল বুঝছো। তুমি ঠিকই করছো, আমি তো না বোকা ছিলাম। আমি ভাই বাবির কথার পাল্লায় পইরা তো বড় একটা পাপ করে ফেলছি। কিন্তু এখন আমি বুঝি আমি তোমার লোকে কি করছি, আর উচিত হয় না। আমার কাবিনের টাকা আমার সুখ দিতে পারে নাই, আমার কাবিনের টাকা আরো আমার ধ্বংস করছে, আমার সুখের সংসারটা ধ্বংস করছে। অথচ আমি যদি কাবিনের টাকা না নিয়া তোমার সাথে সংসার করতাম, তাহলে আমি কত সুখে থাকতাম। আমার আজকে অবস্থা হইতো না। আমার শাশুড়ি কেমন আছে? আশা আশা কেমন আছে? ভালো আছে? ওর কি বিয়ে হয়েছে? আশার খুব ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। ওর জামাই ইঞ্জিনিয়ার, ওর জামাইয়ের সাথে ঢাকায় থাকে। আম্মা 2 বছর আগে মরে গেছে। অনেক বড় একটা অসুখ হয়েছিল, কত চিকিৎসা করাইছি, কত ডাক্তার দেখাইছি, কিন্তু আম্মারে বাঁচাইতে পারলাম না। পুরা কপাল দেখছো, যার লোক আমি এত বড় অন্যায় করছি। আমি তার শেষবারের মতো একবার তার কাছে মা পৌঁছাইতে পারলাম না। তুমি বিয়া করছো শাহিন? বকুল, তোমার ভালোবাসা যে মনে জায়গা দিছি, ওই মনে অন্য কারো জায়গা দিতে পারি না। আমার মা অনেক চেষ্টা করছিল মরে যাওয়ার আগে আমার বিয়ে করানোর, কিন্তু আমার বিয়ে করার লাগে মনটা সাই দিল না। এখন একাই আছি। আমি তোমার একটা কথা বলবো বকুল, আমি তোমারে এখনো সেই আগের মতোই ভালোবাসি। তুমি এখনো এত ভালোবাসো? আমি তোমার জীবনটা নষ্ট করে ফেলছি। আমি তোমার কেরাম সারা করছি, তোমার বাপ দাদার ভিটা তুমি আমার জন্য বিক্রি করছো। এত কিছুর পরও তুমি আমাদের ভালোবাসো যাই, তোমার ভুলে গেছে যাই। আমি তোমার লোক অনেক বড় অন্যায় করে পালাইছি, যাই অনেক বড় অন্যায় করে পালাইছি। তুমি আমার মাফ না করলে আমি মনেও শান্তি পাবো না। যাই আমার মাফ করে দাও, তোমার জীবনটা আমি শেষ করে দিয়েছি।